আচ্ছা খেয়াল করেন ক্যালেন্ডার ডিজাইনের বিভিন্ন ক্যালেন্ডারের মানে এক এক রকম ক্যালেন্ডারের এক এক রকম সাইজ হয়। আমরা এখন আপাতত একটা সাইজে করব। এখানে আমি ক্যালেন্ডার ডিজাইন সাইজ দিয়ে সার্চ করেছি, এরপর ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, পকেট ক্যালেন্ডার, ম্যাগনেটিক ক্যালেন্ডার, বিভিন্ন ক্যালেন্ডারের নাম আর সাইজ আসছে। আপনাকে ক্লায়েন্ট যে ক্যালেন্ডার তৈরি করতে বলবে সেই অনুযায়ী আপনি সাইজ নেবেন, ঠিক আছে? সাইজ আমি এখন একটা নিব মানে এইটাই কনফার্ম এরকম না, বিভিন্ন ক্যালেন্ডারের সাইজ বিভিন্ন রকম। আপনাকে ডেস্ক ক্যালেন্ডার করতে বলে ডেস্ক ক্যালেন্ডারের সাইজ এরকম হবে, কিন্তু ক্লায়েন্ট আবার স্পেসিফিক বলেও দিতে পারে যে আমাকে এই সাইজ করে ডিজাইন করে দেন, তাহলে আপনাকে ওইটাই করতে হবে, ঠিক আছে? এখানে মুখস্থ করে রাখার মতো কিছু নাই যে আমি এটা মুখস্থ করে রাখবো। আমরা আপাতত এই নর্মাল একটা সাইজ মানে স্ট্যান্ডার্ড সাইজ যেটা নিতে পারি 8.5 আর হচ্ছে 11। ওয়াল ক্যালেন্ডার না, এটা A4 সাইজ, এটা আপনি ওয়াল ক্যালেন্ডার এক পেজে আমি একটা রাখবো, একটা ডেট রাখবো বা দুইটা, বড় জোর জানুয়ারি ফেব্রুয়ারি, দুইটা মাস এরকম রাখবো এক পেজে। আর আপনার যদি পোস্টার ক্যালেন্ডার ওই দেয়ালে লাগানোর মতো ওরকম করতে চান, পোস্টার ক্যালেন্ডারের ক্ষেত্রে দাঁড়ান, এই যে 20 ইঞ্চি 30 ইঞ্চি এরকম আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নেবেন, ঠিক আছে? বললাম তো ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাকে মেজারমেন্ট, অথবা আপনি উনি বলে দিবে যে আমাকে ওয়াল ক্যালেন্ডার লাগবে অথবা ডেস্ক ক্যালেন্ডার লাগবে, এই আর কি। আমরা আপাতত নর্মাল একটা সাইজ নিই, মানে এটা আপাতত শেখার জন্য একটা সাইজ নিই যেখানে আমি পিকচারও অ্যাড করতে পারবো। শুধু ডেস্ক ক্যালেন্ডার যদি নেই মানে একটা জায়গায় একটু ছোট জায়গা হয়ে যাবে, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট এই সাইজটাই নিতেছি, যে একটা পিকচার অ্যাড করাও দেখাই আর এক পাশে আমরা একটা ডিজাইনও করি। 8.5 আর 11। ক্রিয়েট নিউ ক্যালেন্ডার ডিজাইন। এখানে ছিল ইঞ্চিতে, আমরা ইঞ্চি করে নিই। আচ্ছা ব্লিড এরিয়া, এটা তো প্রিন্ট আউট হবে তাই না? আমরা একটা ব্লিড এরিয়াও নিয়ে নিই। কালার মোড CMYK, কিন্তু আপনি যদি হ্যাঁ প্রিন্ট হবে CMYK হবে, কিন্তু আপনি ওই যে PNG ট্রির জন্য বললাম না, ওভাবে যদি ডিজাইন করেন সেক্ষেত্রে আপনি যদি CMYK না দেন তাতেও হবে, সমস্যা নেই। হ্যাঁ এখানে আমরা CMYK কালার মোড দিয়ে দিই আর হচ্ছে হাই 300, আর তাছাড়া সব ঠিকঠাক আছে। আরেকটা বিষয়, আমি একটা ডিজাইন দেখাইতেছি মানে আপনি একটা আর্টবোর্ড নেবেন এরকম না সব সময়। আপনি যদি চান যে একটা পেজে আপনি 2টা মাস রাখবেন, সেক্ষেত্রে আপনার 6টা আর্টবোর্ড লাগবে, আপনার তো 12টা মাস কভার করতে হবে তাই না? আর যদি একটা পেজে একটা মাস রাখেন তাহলে 12টা আর্টবোর্ড লাগবে। আমি ডিজাইন করব একটা, দেখাবো একটা, এই কারণে একটা নিতেছি, অথবা আমি 2টা একটু ওভার নেই, তিনটা নিই, তিনটা নেই, কিন্তু আপনারা নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আপনি আবার চাইলে এরকমও পারেন যে একটা পেজের মধ্যে 12টা মাস দিয়ে দিবেন, এরকমও পারেন, সেক্ষেত্রে আর্টবোর্ড একটা, ঠিক আছে? ওকে, আমি 3টা আর্টবোর্ড দিয়েছিও, 3টা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ ডিজাইন করা। কিছু ক্যালেন্ডার ডিজাইন আমরা দেখে আসি। এই একটা, এটা তো একেবারে ইজি, এটা দেখি। হেয়ারফলের কারণে পাতলা চুল, ভিডিও দরকার ডাভ হেয়ার ফল রেস্কিউ, হেয়ার ফল কমায় প্রথম ধোয়া থেকে। আচ্ছা এটা ইউটিউবের ছিল, যাই হোক আমরা এইটা দেখি। এখানে পেন টুলের কাজ, পেন টুল দিয়ে এই শেপটা নিছে, দেন একটা শেপে ক্লিপিং মাস্ক করছে, আর একটা শেপ কালার লাগছে, কালার রেখে দিছে। আমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে যাই, এটার কাজই করি।
আরেকটা বিষয় খেয়াল করেন, যেহেতু পিএনজি ট্রির জন্য আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি কোনো পিকচার অ্যাড করবেন না, ঠিক আছে? পিকচার দিলে তো পিএনজি ট্রিতে বাইরে থেকে কোনো কিছু নেওয়া দিলে ওটা নিবে না, কপিরাইট দিবে। সেক্ষেত্রে আপনি যেরকম ব্ল্যাঙ্ক রাখবেন। ব্ল্যাঙ্ক রাখবেন এই কারণে যে যার যেমন লাগে সে তার মতো বসাই নেবে, ঠিক আছে? কারণ আপনি তো এডিটেবল ফাইল দিয়ে দিতেছেন। উনি ওনার পিকচার, ওনার কোম্পানির পিকচার বলেন, মানে বেশিরভাগ কোম্পানির পিকচার যারা পার্সোনাল ইউজের জন্য ওরাই তো নেয়, ওরা ওদের মতো বসাই নেবে। অথবা আপনাকে কাজটা দিতে পারে যে আমি কাজটা দিতেছি, আপনি আমাকে এটা করে দেন, আপনার সাথে যোগাযোগ করতে পারে, এই আর কি। আমরা এটাকে প্লেস করে দিই এখানে। এটা আমি আমার মতো টানতেছি, এটাকে আমি আর্টবোর্ড সাইজে করলাম না, আমি এখানে ডিজাইন করবো, পাশে রাখলাম, ঠিক আছে? এখানে আগে পেন টুলের কাজটুকু করি। এখানে স্মুথ হয় নাই। আচ্ছা, বাইরে ক্লিক করলে দেখেন এটা চলে যাইতেছে, কারণ আমার স্ট্রোক কালার অফ আছে, এই কারণে। আমি স্ট্রোক কালারটা একটু অন করে দিই। আর ফিল কালারটাও সাদা, তো এই কারণে আরো দেখা যাইতেছে না। ফিল একটা অন্য একটা কালার দিয়ে দিই। এইখানে একটু বাজে লাগতেছে, মানে স্মুথ হয় নাই, তাই তো? আচ্ছা, খেয়াল করেন, এটা দিয়ে আমি স্মুথ করে নেবো। জাস্ট এটা সিলেক্ট, একটা সিলেক্ট, দেন টানবো। এখন হয়েছে? স্মুথ না হলে ডিরেক্ট সিলেকশন টুল অথবা কার্ভেচার টুল যা দিয়ে পারেন আপনি স্মুথ করে নিতে পারবেন, ঠিক আছে? স্মুথ করতে পারবেন এই দুটো দিয়ে, যেমন ডিরেক্ট সিলেকশন টুল আছে, কার্ভেচার টুল আছে। আমি এটা আবার দেখাই। এটা এরকম ছিল, এখন আমি এখানে চাইতেছি স্মুথ করতে, দেখতে খারাপ লাগতেছে, জুম করি, দেখতে খারাপ লাগতেছে, আমি এটাকে স্মুথ করবো। এই কারণে ডিরেক্ট সিলেকশন টুল, এরপরে সিলেক্ট। এখানে সিলেক্ট করার পর জাস্ট ক্লিক করলে হবে, একটা ক্লিক করলে, শেপের উপর ক্লিক করলে এগুলো অন হয়ে যাবে। এই কার্ভেচার, যে কার্ভের যে অংশটা আছে, এটা হচ্ছে কার্ভ করা, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট আমি যেখানে নিব ওখানে চলে যাবে, বাট আমার অ্যাঙ্কর পয়েন্ট সরানোর দরকার নেই। আমার দরকার হচ্ছে কার্ভ করা, কার্ভটাকে স্মুথ করা। এটাকে সিলেক্ট করবো, শুধু এটাকে। যদি আমি আগে ধরে টান দিতাম, যেমন আগের অবস্থায় যেমন ছিল, সাপোজ এখানে ধরি, আমি সিলেক্ট করলাম না কোনো কিছু, আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটা ধরে যদি টানি, সব পাশ থেকে টানা হয়ে যাবে, মানে সব পাশ থেকে ছোট হয়ে যাবে, কারণ আমি একটা সিলেক্ট করে নেই নাই। এভাবে একবার ধরে জাস্ট টানলে পরে ও সবগুলা একসাথে কাজ করে, মানে সব সিলেকশন নিয়ে নেয় একসাথে। কিন্তু আমি যদি একটা ক্লিক করি, একটা ক্লিক দেন ছেড়ে দিছি, মানে এটা বোল্ড হয়েছে, খেয়াল করছেন? এটা হাইলাইট হয়েছে, তার মানে এটা সিলেক্ট হয়েছে। এরপরে আমি টানবো, ওকে? আমার পারফেক্ট, আমার যখন মনে হচ্ছে না পারফেক্ট আছে, তখন আমি ছেড়ে দিছি। এখানে ডাবল শেপ নিব, কারণ এখানে একটা, দুইটা, এই একটা, এইখানে আপনি গ্রেডিয়েন্ট কালার দিয়েও হয়তো করতে পারবেন, দেখা যাক কি হয়। একটা কপি করি আমরা, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, একটু উপরে নিয়ে যাই। আমি শুধু অ্যাঙ্কর সিলেক্ট করছি, অ্যাঙ্কর সিলেক্ট করে নিচে নিয়ে আসছি,
এখানে আর তেমন কোনো কাজ করি নাই, হ্যান্ডেল আসছে, হ্যান্ডেল দিয়ে আমি এটাকে একটু কার্ভ করে দিই কারণ এখানে একটু কার্ভ ছিল। ঠিক আছে, হয়েছে এটার মতো, এক পাশে আছে আর এক পাশে নাই, ঠিক আছে না? ওকে, এখন কাজ হচ্ছে উপরেরটা একটা পিকচার ক্লিপিং মাস্ক করে দিছে, আমরা একটা পিকচার এনে ক্লিপিং মাস্ক করে দিব, কিন্তু আমরা যেহেতু পেজে আপলোড করবো এই ক্ষেত্রে এখানে ক্লিপিং মাস্ক করার দরকার নাই, আপনি এখানে ফাঁকা জায়গা রাখবেন, এখানে দিয়ে দেবেন যে কোম্পানি পিকচার হেয়ার, ঠিক আছে? কিন্তু থাম্বনেল করার, আচ্ছা আচ্ছা ওয়েট, এটাকে আমি একটা পিকচার আপাতত আনবো কারণ আমার থাম্বনেল যে করব, থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয় কেউ তো আসবে না আমার এটা চেক করতে, তাই না? আমার এখানে ফুল একটাই আছে, মেবি এইটাই দিয়ে দিই, সূর্যমুখী ছিল কিনা মনে নাই থাকলেও। আচ্ছা, এটা আমি নিলাম। এই ক্লিপিং মাস্কের কাজটা হচ্ছে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, কারণ আমার শেপ উপরে আনতে হবে। এরপর রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, ক্লিপিং মাস্ক হলো, এখন আমি এটাকে কালার দিতে চাই, নিচেরটাকে। এইখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে, তো আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। সরি, এটা বাড়তে রয়েছে। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট কালারে কালার বাড়াই কিভাবে এটা পারেন? সোয়াচ বাড়ানো যায়, যেমন এখানে প্লাস পয়েন্ট আছে না, এখানে যা আরেকটা দেন, এখানে বাড়ানো যায়, অন্য কালার দিলে সেই কালারও দিতে পারবেন, কিন্তু আমার এখন দরকার নেই কারণ আমি নিতেছি না। এটাতে ডাবল ক্লিক করে আমি কালার চেঞ্জ করে দিই, এটা হচ্ছে সবুজ। ঠিক আছে, ও এটা হলুদ ছিল, আচ্ছা ঠিক আছে, একটা কালার দিছি, আপনারা কালার মেক করে নিন। এই কোম্পানির নেম আর লোগো এইটুকু হচ্ছে আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, এখানে আপনি লিখে দিবেন যে কোম্পানির লোগো হেয়ার, ঠিক আছে? জাস্ট এইটুকু লিখবেন, কোম্পানির লোগো হেয়ার, আর কিছু না। এরপর আমার কাজ হচ্ছে এই ক্যালেন্ডারটুকু তৈরি করা, এইটুকু হচ্ছে মেইন কাজ, এটাকে আমি জাস্ট লক করে দিই। আপনারা কি করবেন, এখানে যে ক্লিপিং মাস্কটা করছেন এটা না করে এখানে জাস্ট এই শেপের মধ্যে লিখে দিবেন কোম্পানি পিকচার হেয়ার, এইটুক লিখবেন। আমি ক্লিপিং মাস্ক করে দিছি, কিন্তু আপনি এখানে ছবি না দিয়ে এখানে দিবেন কোম্পানি পিকচার হেয়ার, ঠিক আছে? যেহেতু পিএনজি ট্রিতে দিব, কিন্তু এখন ডিজাইন করার ক্ষেত্রে, এখন আজকে আমি আপাতত পিকচার দিয়েই করব, কিন্তু পিএনজি ট্রির জন্য যেটাকে আপনি বানাবেন মানে একেবারে 12 মাস সহ, ঠিক আছে? ওইটাতে আপনি পিকচারটা জাস্ট দিবেন না, ওখানে লিখে দিবেন কোম্পানি পিকচার হেয়ার, বা ক্লিপিং মাস্ক করে কোম্পানি পিকচার দিবেন, এটুকু আপনি গাইড দিয়ে দিবেন তাকে, যেখানে আপনি অ্যাড করে নিতে পারবেন, এই ঠিক আছে? এখানে আমরা ক্যালেন্ডারটুকু আগে ক্রিয়েট করি, আমি একটা রাখি, ঠিক আছে? এখানে দুইটা রাখছে, আমি একটা রাখি, একটা ডিজাইন করে দিই যাতে অন্য একটা পেজে আর একটা দেখাইতে পারি। ফার্স্ট একটা শেপ নিছি, শেপের কালারটা যাই হোক, কালার দেখার বিষয় না, কালার চেঞ্জ করে দিই যাতে দেখতে পারেন, এইটুকু খেয়াল করবেন, এইটুকুই গুরুত্বপূর্ণ। এরপরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্পিল্ট ইনটু গ্রিড, এখানে আমি নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, কলাম হচ্ছে খাড়াভাবে যেগুলো থাকে, আর রো হচ্ছে আড়াআড়ি ভাবে যেসব লাইন থাকে, ঠিক আছে? আমার নাম্বার অফ রো তাহলে আড়াআড়ি ভাবে যেগুলো থাকবে, ওই নাম্বার অফ রোর ক্ষেত্রে কয়টা রো লাগে? সচরাচর 6টা বা 7টা। 7টার ক্ষেত্রে 31 তারিখ, 31 বা 30 তারিখ আমাদের অনেক ক্ষেত্রে নিচের লাইনে, মানে খুব কম নিচের লাইনে যায়। আমরা কিছু কিছু ক্যালেন্ডারে দেখবো যে ওইটা উপরে নিয়ে চলে যায়, মানে উপরে ডান দিকে বাম দিকে একেবারে উপরে রাখে 30 তারিখ বা 31 তারিখটা, ঠিক আছে? কেন রাখে? কারণ 7 নম্বর কলামটা যদি আপনি নেন, ওটা 7 নম্বর কলাম না, সরি রো, এটা যদি নেন সবসময় এটা কাজে লাগে না, বেশিরভাগই ফাঁকা থাকে। এক্ষেত্রে আমি 7টা কলাম নিব না, 6টা কলাম নিব। আমার যেহেতু উপরে নিয়ে দিতে পারতেছি, সেক্ষেত্রে আমার আর ঝামেলা করার দরকার নেই, আরেকটা রো বাড়াইয়া বিদঘুটে করার কোনো প্রয়োজন নাই। 6টা রো, আর কলাম হবে কয়টা? যতগুলা দিন আমাদের ডে আছে কয়টা? 7টা, তাহলে 7টা হচ্ছে কলাম, 7টা কলাম। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে গাটার, এটা দিতেই হবে, এটা না দিলে একটা আরেকটা থেকে ফাঁকা বা আপনি
একটা থেকে আরেকটা দূরত্ব বাড়বে না, গাটার হচ্ছে একটা থেকে আরেকটা দূরত্ব। প্রিভিউ অন করে দিই তাহলে দেখতে পারবেন। খেয়াল করছেন, এটা হচ্ছে গাটার, এই যে ফাঁকা হইলো না এই পাশে, আমি রোতে গাটার দিছি, রোতে গাটার হয়েছে, এরপরে কলামে গাটার দিব, দুই পাশেই গাটার অন করতে হবে, এবং এর পরিমাপ হচ্ছে 0.125 ইঞ্চি, ঠিক আছে? হ্যাঁ, সকল ক্ষেত্রে ফিক্স বলতে আপনি এই শেপটা যতটুকু নেবেন, এখানে নাম্বার অফ রো কলাম যেমন নেবেন, আপনি যদি ইঞ্চিতে না নিয়ে অন্য কিছুতে নেন, মিলিমিটারে নেন, অন্য কোনো সাইজ নেন আর কি, ওইভাবে তো আপনার এখানে 0.25 ইঞ্চি আর ওই মিলিমিটার এক থাকবে না তো। হ্যাঁ, আপনি ওইটা হচ্ছে গুগল সার্চ যে আমি এইভাবে গাটার কত নিতে পারি, অথবা 0.25 ইঞ্চিতে আপনি মিলিমিটার নিলে 0.25 ইঞ্চি ইকুয়াল টু কত মিলিমিটার, এটুকু সার্চ করলে পেয়ে যাবেন, এখানে ওই মানটা বসাই দিবেন, ঠিক আছে? এইটাই পরিমিত মান আর কি। এটা আনছি অবজেক্ট থেকে, এই কারণে আমি এটা শুরু করার আগেই বললাম যে ভালোভাবে খেয়াল করেন, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, এরপরে স্পিল্ট ইনটু গ্রিড। হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে সব কিছু ভাঙা, মানে প্রত্যেকটা আলাদা আলাদা একটা শেপ হয়ে গেছে, তাই তো? এখন আমি এগুলোকে কালার, আগে হচ্ছে এখানকার কালারগুলো ঠিক করে দিই, এরপর তো আমি লিখবো, লেখার পরে কালার ঠিক করে যেতে ফার্স্টে কালার ঠিক করে নেওয়া ইজি আর কি, এজন্য আপনি কালার ঠিক করে দেন। যেমন এই নিচেরগুলোর কালার আমি একটু অপাসিটি কমাই দিই, দেখতে সুন্দর লাগার জন্য আর কি। হ্যাঁ, এখানে হ্যাঁ ছোট করে নিছে, শেপটাই ছোট, আমি ফার্স্টে এত বড় একটা শেপ নিছি, ওইখানে ওরা এখানে একটা শেপ নিছে, এখানে আর কিছু নেওয়ার দরকার নেই, কারণ একটাই কপি করে বারবার বসানো যায়, ঠিক আছে? একটাই কপি করে, এটাও আমি দেখাই দেবো না, দরকার পড়ে এটার এই ছোট করে জাস্ট দেখাই দেবো না। আপনারা যেই সাইজ নেবেন, এটা তো পুরোপুরি ওয়াল ক্যালেন্ডার, তাই না? আমি তো আর ওয়াল ক্যালেন্ডার নেই না, আমি নিছি A4 সাইজ, একটা ছোট সাইজ নিয়েছি। এখানেও করা যাবে, অবশ্যই দুইটা করা যাবে, আমি জাস্ট ছোট করে নিলেই হইতো, আর কিছু না। এখানে খেয়াল করেন, এই যে যে লাইনগুলো আছে না, কার্ভ করা যায়, প্রত্যেকটা কোণা কার্ভ করা যায়, কার্ভ করলে কেমন লাগবে দেখতে। আচ্ছা, আগের একটা থাকলে দেখাইতে পারতাম, যাই হোক একটা দেখাই, হ্যাঁ একটা দেখাই দিতেছি, কার্ভ করো, এটা খেয়াল করবেন, একটু জুম করে দিই। আমাদের অনেক ক্যালেন্ডারের ডিজাইনটা এরকম থাকে, অনেক ক্যালেন্ডারের ডিজাইনটা এরকম থাকে বিধায় আমি দেখাই দিতেছি যে পাশটা একটু কার্ভ করা থাকে, এরকম থাকে, তাই তো? আপনি যদি এরকম করতে চান, সেক্ষেত্রে ও 20টার বেশি নিবে না, ঠিক আছে? এই কারণে আপনার কাজ করতে হবে যে এরকম দুইটা লাইন ধরবেন, এরপরে কার্ভ করবেন, ঠিক আছে? দুইটা দুইটা করে লাইন ধরবেন, এরপর কার্ভ করবেন, ওকে? আপনার মান অনুযায়ী যতটুকু কার্ভ করতে চান, আমি আপাতত কার্ভ করতেছি না, আপনার যদি লাগে আমি জাস্ট শিখাই দিলাম যে এভাবে করতে পারেন, ঠিক আছে? কার্ভ করাটা হচ্ছে এই যে কর্নার ভেঙে দেওয়া, মানে আমি চাইতেছি আমার ওই ডিজাইনে রাখতে, আমি যদি ওই ডিজাইনে রাখতে চাই তাহলে এটা করব, যেমন ও 20টার বেশি ধরতে পারবে না, ডিরেক্ট সিলেকশন টুলটা 20টার বেশিতে কাজ করে না, ঠিক আছে? তো আমি এই দুই লাইন সিলেক্ট করব, এরপরে কার্ভ থেকে কার্ভ করব যতটুক করতে হয়, অথবা এখান থেকে কর্নার, এই কর্নার থেকে কর্নার বাড়ানো কমানোর ক্ষেত্রে আপনি এখানে মান দিয়ে দিতে পারেন, সেই অনুযায়ী, যে সবগুলোর একই মান তো করতে হবে, আপনি হাত দিয়ে তো একভাবে ঠিক রাখতে পারবেন না, তাই না? কর্নারটা, সেক্ষেত্রে আপনি এখানে কর্নার মান দিয়ে দিতে পারেন, যেমন 0.125 আছে, আপনি এটা রাখতে পারেন, যদি রাখতে চান এটা রাখতে পারেন, প্রত্যেকটাতে এটাই রাখবেন। যেমন এগুলোর মাপ না, এটা আপনার ডিজাইন, এটা তো আপনার ডিজাইন, কর্নার আপনি বাঁকা করবেন কিনা, আপনার ডিজাইন কিভাবে সুন্দর করবেন, এটা আপনার বিষয়, ঠিক আছে? এখন আমি এটাকে দেখাই দিলাম যে আপনাদের প্রয়োজন হইতে পারে, এজন্য আমি দেখাই দিলাম। আমি কার্ভ রাখতে চাইতেছি না, এই কারণে ব্যাক স্পেস দিয়ে আগে চলে যেতেছে, ব্যাক স্পেস না, সরি, আনলক, ওকে। এখন হচ্ছে ফ্রাইডে, এখানে যদি লিখি আমি সানডে, মানডে, এখানে শেষ হতে যাবে ফ্রাইডে আর স্যাটারডে, এই দুইটা দিন আমাদের অফ, তাই তো, হলিডে, এই দুইটাকে আমরা একটু রেড কালার দিয়ে দিই। আগে আমি বক্সগুলোর কালার ঠিক করে নিতেছি, এরপরে, সরি এটা তো ডিরেক্ট সিলেকশন টুল আছে, বক্সগুলোর কালার ঠিক করার পরে হচ্ছে টেক্সটে যাব, ঠিক আছে? যাতে টেক্সটে আসার পর আমার আবার বক্সে যাইয়া ঘুরে, এখানে না, স্যাটারডে আর সানডে না, ফ্রাইডে আর স্যাটারডে, ফ্রাইডে আর স্যাটারডে হয়। আপনি আপনার প্রয়োজন হচ্ছে, আপনি যদি মাঝখানেও দেন তাতেও অসুবিধা নাই,
আমি আমার প্রয়োজন মতো আমি জাস্ট বলতেছি আমি কোনটাকে হাইলাইট করতেছি, স্যাটারডে আর সানডে, স্যাটারডে না সরি ফ্রাইডে আর স্যাটারডে, কারণ এই দুটো দিন আমাদের অফ, এই কারণে আমরা এই দুটো দিন রেড কালার করব। ইউএসএ বেস যেটা ওইটাও এরকম হইতো। খেয়াল করছেন আমাদের ডিজাইন শেষ, মানে আমাদের এই বক্সের ডিজাইন শেষ। এখন আমি এটাকে এই যে এখানে যেমন রাখছে, এখানে ফিল কালার রাখে নাই, শুধু আউটলাইন কালার দিছে। খেয়াল করছেন এখানে ফিল কালার রাখে না, আউটলাইন কালার দিছে। আপনিও তাই করতে পারবেন যদি চান, আপনার ইচ্ছা। কিন্তু আমি দেখাই দিই তারপরেও, যেটা না দেখাবো ওইটাতেই প্রশ্ন হবে। আচ্ছা, ফিল কালারটা অফ করে দিবেন আর স্ট্রোক কালারটা অন করে দিবেন। স্ট্রোক কালার এরকম, এখানে যেটা করছে আর কি, এখানে এরকমটা করছে, তাই আমি এটা দেখাই দিতেছি। ঠিক আছে, এই যে এরকম স্ট্রোক কালারটা জাস্ট রাখছে, কিন্তু আমি এটা চাই না, আমার কালারফুল আছে, কালারফুলি দেখতে ভালো লাগতেছিল। ঠিক আছে, ওকে। এরপর আমি কাজ করব যে এটার কাজটা শেষ, মানে এখন আমার টেবিল সাজানো, যে শেপগুলো এগুলো কাজ সাজানো শেষ, এখন আমার টেক্সট বাকি আছে। ওকে ঠিক আছে ফাইন, এটাকে আমি ধরে লক করে দিই যাতে আমার অন্য কাজের সময় এটা ডিস্টার্ব না করে। আমি এটার পুরো কাজ শেষ করে দিছি, এরপর লক করে দিছি। ঠিক আছে, এরপর যাব টেক্সটে। টেক্সট তো আমার একভাবে নিতে হবে। টেক্সট বক্স, টেক্সটে ক্লিক করার পর টেক্সট টুল অন করে দেন, এখান থেকে এই অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্কর একেবারে টেনে নিয়ে একটা বক্স নেব। খেয়াল করছেন একেবারে সমান। এরপর ফন্ট সাইজ এটা বড় করে দিব, আপনার যেমন লাগবে তেমন নিতে পারেন। আমি একটু বেশি বড় নিব যাতে সমস্যা হইলে সমাধান করতে পারি, আমার সমস্যা হোক যাতে আপনাদের সমাধান হয়ে যায়, এই আর কি। আচ্ছা নিলাম। এরপর মেয়াদ প্রো যা আছে এখান থেকে আমি যদি চেঞ্জ করি, ফন্ট চেঞ্জ করি, আপনারাও চেঞ্জ করতে পারবেন। এটাই রাখি, পিটি শেরিফ। ওকে ঠিক আছে। আর রেগুলার, ওকে রেগুলার থাক, সমস্যা নেই। বল দিব, ওকে থাক বোল্ড। ঠিক আছে, এখন আমার কাজ আপাতত এইটুকের কাজ শেষ। এখন আরেকটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিবেন এখন। এরপরে যাব টাইপ, এটা সিলেক্ট থাকা অবস্থায়, আমি কিন্তু অন্য কোথাও ক্লিক করি না, জাস্ট ফন্ট সাইজটা বাড়াইছি, আর কিছু করি নাই। এরপরে হচ্ছে টাইপ, টাইপ ট্যাব থেকে এরিয়া টাইপ অপশন, এরিয়া টাইপ অপশন থেকে এখানেও সেম একই কাজ, রো কলাম। আমি যেভাবে আগে শেপের ক্ষেত্রে রো কলাম নিয়েছি, সেম একই কাজ এখানে করতে হবে। রোতে আবার নাম্বার অফ রো, আমি 6টা রো নিয়েছিলাম, এখানেও ঠিক 6টা রোই নিব। আর কলাম নিয়েছিলাম 7টা, এখানেও ঠিক 7টা কলাম নিব, 7টা কলাম। এখানে চেঞ্জ হচ্ছে, খেয়াল করতেছেন? ওকে। এরপর আরেকটা কাজ হচ্ছে গাটারের কাজ। গাটার এখানে 0.25 ইঞ্চি আছে, বেশি আছে না, আমার তো এত লাগবে না। আমি আগেরটাতে গাটার কত দিয়েছিলাম, 0.125, এখানেও তাই দিব, যেহেতু বেশি আছে আমি নিচের দিকে দিই কমুক। ঠিক আছে, 0.125 ইঞ্চি আপনি লিখেও দিতে পারেন। এখন খেয়াল করেন শেপের সাথে আপনার টেক্সট যে টুল, এটার সব বক্স মিলছে? ওকে, এরপর ওকে। এখন আমার কাজ হচ্ছে সব টেক্সট সিলেক্ট করা, দেন ডিলিট করে দিয়ে লেখা শুরু করা। ডাবল ক্লিক করলে টেক্সট সিলেক্ট হয়। বারবার আসার কারণ হচ্ছে এই যে প্লাস অপশনটা দেখতেছেন না, এখানে আমার লেখা বাইরে চলে গেছে। আমি ফার্স্টে যে বক্সটা নিয়েছিলাম ওখানে তো অনেক টেক্সট ছিল, ওই টেক্সটগুলো তো চলে গেছে, মানে আমি বড় করার কারণে বাইরে চলে গেছে। ওইগুলো এখন আমি ব্যাক স্পেস দিতেছি, সামনেগুলো কাটতেছে, পেছনেগুলো আসতেছে, এই কারণে এতবার আসতেছে। আপনাদেরও এরকম হইতে পারে। এখন হচ্ছে আমি লিখব, ক্যাপস লক দিয়ে লিখি। একটা লেখা শেষ, দেন এন্টার। এন্টার দিলে পরের ঘরে চলে যাবে। ঠিক আছে, এখন খেয়াল করেন আমি টেক্সট বেশি বড় নেওয়ার কারণ হচ্ছে লিখতে গেলাম একটা অটোমেটিক অন্য ঘরে চলে গেছে, আমি তো এন্টার দিইনি, তারপরও চলে গেছে। এর কারণ হচ্ছে আমার টেক্সট সাইজ বা ফন্ট সাইজ বেশি বড় হয়ে গেছে। আমি আরেকটু ছোট করে নেব এই ক্ষেত্রে, এটা সিলেক্ট করি, কারণ যেহেতু লিখে ফেলছি এক্ষেত্রে আমি একটু সিলেক্ট করে নিই। আর লেখার আগে আপনি যদি একটা মিনিমাম সাইজ নিয়ে নেন, দেখা গেছে ওই সাইজের বাইরে নাও যাইতে পারে। অথবা আপনার এমনও হইতে পারে যে এক ঘরে আপনি সানডে লিখছেন, সান লিখছেন, এরপরে মন্ডে লিখতেছেন, এই মন্ডে লিখতেছেন, ওই ঘরে চলে আসতেছে, এরকম হইতে পারে। সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে ফন্ট সাইজ বেশি ছোট আছে। ঠিক আছে, হ্যাঁ। আমার এখানে 24-25 এরকম, মানে যে ঠিক আপনার ওখানে ওরকমই হবে এরকম না ফ্যাক্টটা। খেয়াল করেন আমার এখানে 25-এ ঠিক আছে, কিন্তু আপনার ওখানে অন্য কোনো ফন্ট অন্য কোনো সাইজে ঠিক থাকতে পারে। ঠিক আছে, কিন্তু আমি আরেকটু কমাবো, এটা থাক। এই লাইনের লেখা শেষ, এরপরে আবার এন্টার, TUE
এন্টার দিলে পরের ঘরে যাবে, এটা খেয়াল রাখবেন, এছাড়া কিন্তু পরের ঘরে যেতে পারবেন না। ঠিক আছে, আর একটু খেয়াল করেন, এখানে আমার বক্সটা এই পাশে একটু বাড়তে হয়েছে আর এই পাশে একটু কম হয়ে গেছে। বক্সটা আপনারা সমান সমান নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এই সমান না নেওয়ার কারণে আমার এক পাশ বাড়তি হয়ে গেছে আর এক পাশ একটু কম হয়ে গেছে। যেমন আপনার কথা বুঝতে পারি নাই। আচ্ছা, অ্যালাইন দিয়ে, হ্যাঁ অ্যালাইন দিয়ে কাজ করা যাবে তো। অ্যালাইন বলতে এটা তো আমি শেপ তো নিচে লক করে দিছি, ওই শেপ তো এক একটা আলাদা আলাদা শেপ, আলাদা শেপের সাথে আপনি এতগুলো শেপের সাথে কিভাবে অ্যালাইন করবেন? আপনি টেক্সট অ্যালাইন করতে পারেন, যেমন টেক্সটটা এখানে উপরে আছে বা কর্নারে আছে, আপনি এটাকে মাঝখানে নেবেন, সেটা করতে পারেন। এই যে এখানে মাঝখান মিডল অ্যালাইন দিয়ে দিতে পারেন, এতেও মিডলে চলে যাবে। আগে খেয়াল করেন এক পাশে ছিল, ঠিক আছে? এখন আমি প্যারাগ্রাফ থেকে মিডল অ্যালাইন, অ্যালাইন সেন্টার এটা দিয়ে দিলাম। এরপরে কাজ হচ্ছে লেখাটা বেশি উপরের দিকে আছে, আমি নিচের দিকে নামাইতে চাইতেছি। ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার থেকে সেট দ্য বেজ লাইন শিফট, ঠিক আছে? এখানে আপনার যত লাগবে আপনি তত নেবেন, আমি দেখবো আমার কততে ঠিক হয়। মাইনাসের দিকে আর কি লাগবে, কারণ উপরের দিক থেকে আমি বাড়াতে চাই। -12, -12 হচ্ছে আমার ঠিক আছে। আপনার যদি এর বেশি লাগে আপনি এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে? আমার এরকম, এটা ঠিক আছে? আপনাদের লাইট, হ্যাঁ 12 ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, এটাই থাক। আপনারা মানে আপনাদের 6-এও হতে পারে, 3-এও হতে পারে, আপনাদের যেমন হবে সেই অনুযায়ী নেবেন। আর ফন্ট কালারটা চেঞ্জ করে দিই, কালারটা এটার মধ্যে যাইতেছে না। হোয়াইট, হোয়াইট বেশি সাদামাটা লাগে। আচ্ছা থাক, হোয়াইট থাক, সমস্যা নেই। আপনারা তো দেখতেছেন, শিখতেছেন, আপনারা ফন্ট কালার দিয়ে নিন, সমস্যা নেই। আরেকটা বিষয়, এখানে তো জাস্ট স্যাটারডে সানডে মানডে এগুলো লিখলাম, আর কিছু লিখলাম না। টেক্সট টুল আবার অন করে দিছি, এন্টার দিয়ে নিচের লাইনে তারিখগুলো দিয়ে দিই। ও খেয়াল করতেছেন সব কালো হয়ে যেতেছে। আচ্ছা হোক, তারপরে আমি ঠিক করে দেবো না। ওইটা উপরে কালার চেঞ্জ করে দিছি তো এই কারণে। আচ্ছা 31 পর্যন্ত আমরা লিখছি, এইটুকের কালারটা একটু চেঞ্জ করে দিই, কারণ দেখতে ভালোই বাজে লাগতেছে। ঠিক আছে, আমি এখানে ফন্টও কালার করে দিতে পারতাম, যেমন এই ফ্রাইডের ক্ষেত্রে ফ্রাইডের ফন্টগুলো লাল বা রেড কালার দিয়ে দিতে পারতাম। কেন দিইনি? আমি পরবর্তী মাসগুলোতে আর লিখতে চাই না, তারিখগুলো লিখতে চাই না, আমি চাইতেছি পরবর্তী মাসগুলোতে এই একটা লেখা দিয়ে চালাই যেতে। সেক্ষেত্রে এগুলো যদি কালার দিয়ে দিই, অন্য 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 মাসে তো এই একই তারিখ ফ্রাইডে আর স্যাটারডেতে থাকবে না, সেক্ষেত্রে আমি সমস্যায় পড়বো। এর জন্য আমি বক্স কালার করে দিছি, যাতে বক্স হাইলাইট হয়ে থাকে যে ওটা হলিডে, ঠিক আছে? এখানে আরো কিছু আছে, আমি দেখাবো, এখনো শেষ হয়নি, খেয়াল করি। আচ্ছা এটা সব বড় হতেছে। আমি যেখানে ইচ্ছা লিখতেছি, আপনি পরবর্তীতে ঠিক করে নেবেন। 2026, আমরা তো 2026-এর ক্যালেন্ডার করতেছি, তাই না? এটা জানুয়ারি।
আবল তাবল জায়গায় কেন করলাম, তার কারণ হচ্ছে আমি অ্যালাইন এরপরে ঠিক করব। যেমন আমি এই বক্সের সাথে 2026 আনতে চাইতেছি, সিলেক্ট একই কাজ যাতে এক কাজের মধ্যে আরেক কাজ দেখানো যায়, এই কারণে আমার এইটা বারবার করা বা আবল তাবল করে করা। এখানে একটু বাড়াই দিই ফন্ট সাইজ। অ্যালাইনগুলো বুঝতেছেন তো কিভাবে অ্যালাইন করতেছি? এটা একবার দেখাইছি, তারপর আমি আবার সেম কাজ রিপিট করতেছি। এখানে একটা কোম্পানির লোগো দিছে, তাই না? আমরা তো কোম্পানির লোগো এখন পাবো না, বা আমাদের কাছে কোম্পানির লোগো নাই, এই কারণে আমরা দিয়ে দিছি কোম্পানির লোগো হিয়ার। জাস্ট লিখে দিছি, যে নিবে এডিটেবল ফাইল থাকবে সে কোম্পানির লোগোটা এখানে বসায় নেবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এটা গেল জানুয়ারি মাস, বাট 2026-এর জানুয়ারি কত দিন বা কোন বার থেকে শুরু এটা একটু দেখেন, কেউ দেখে আমাকে জানান দ্রুত। 1 তারিখ কোন ডে থেকে শুরু? বৃহস্পতিবার, কিন্তু আমি এখানে তো শুরু করছি সানডে থেকে। এটা তো আমার ঠিক করতে হবে, তাই না? ঠিক আছে, এখানে ডাবল ক্লিক মানে আমি টেক্সট টুলটা এনে নিচ্ছি। আসছে, টেক্সট টুল ওপেন হয়েছে, খেয়াল করছেন? এরপরে আমি জাস্ট এন্টার দিয়ে যাব, এন্টার দিয়ে 1 তারিখটাকে বৃহস্পতিবারে নিয়ে আসবো। আনছি, নিচেরগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এবং স্যাটারডেতেই 31 তারিখ আছে, আপনি খেয়াল করেন, পাবেন। হ্যাঁ, কার প্রশ্ন? 31 তারিখ উপরে উঠে যাবে না, ওটা আমাকে ম্যানুয়ালি দিতে হবে, কারণ আমি 7টা কলাম যদি নিতাম তাহলে নিচের লাইনে চলে যেত, বাট 7টা কলাম বেশিরভাগ সময় ফাঁকা থাকবে, 7 নাম্বার কলামটা, এই কারণে আমি 7 নাম্বার কলাম নিইনি। আর 31 তারিখটা যদি দিই, ইন্টার দিই, 31 তারিখ বাইরে বের হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমি 31 এখানে লিখে দিব, নিচে গেলেও সেই রবিবারেই থাকতো এটা, ঠিক আছে? ওকে, ব্যাক স্পেস দিয়ে দিই, কারণ আমাদের এটা থার্সডে থেকে শুরু, তাই আমি থার্সডেতে রাখলাম। এখন আমি বাকি কাজগুলো কিভাবে করব? বাকি কাজগুলো তো আর আমার করার দরকার নাই, মানে আবার প্রথম থেকে করবো এরকম না। এরপর আমি জাস্ট আনলক করে দিছি, আমি বক্সগুলা লক করছিলাম, খেয়াল আছে? এটা আনলক করে দিলাম, সবকিছু আনলক করে দিছি। এরপর কপি করব, কারণ প্রত্যেকটা পেজে আমার ডিজাইন একই রকম থাকবে, এই কারণে আমি জাস্ট কপি করব। এইটুক লক করে দিই, কারণ এইটুকের প্রয়োজন নাই। কোম্পানির লোগো থেকে একেবারে ডে যত যা কিছু আছে সব কিছু সিলেক্ট, দেন ধরে আমি অন্য পেজে নিয়ে যাব। এখানে উপরের ডিজাইন তো আপনারা নিজেরা করবেন, ওইটুকু আর আমি দেখাইতেছি না। এইখানে খেয়াল করেন, এখানে আমি কি চেঞ্জ করব, জাস্ট সিলেক্ট করে নিয়ে আসছি, আপনারা ওইটাই করবেন। এখানে গিয়ে নাম চেঞ্জ করে দিবেন, ফেব্রুয়ারি, VRUARY, ফেব্রুয়ারি। আর এখানে কাজ করতে হবে ফেব্রুয়ারি মাস কোনটা থেকে শুরু, খেয়াল করেন, যেহেতু 31 স্যাটারডেতে শেষ জানুয়ারির, তাই না? সেক্ষেত্রে আমাদের সানডে থেকে ফেব্রুয়ারির 1 তারিখ শুরু, এই তো। এরপর আমি ব্যাক স্পেস দিয়ে আবার সানডেতে 1 তারিখকে নিয়ে আসবো, আর কোথাও কোনো কিছু করার দরকার নাই। 28 তারিখে ফেব্রুয়ারি শেষ, এখান থেকে ব্যাক স্পেস দিয়ে এগুলো ডিলিট করে দিব, ঠিক আছে? আবার এই জানুয়ারিটাকে আপনি সব জায়গায় কপি করবেন, ঠিক আছে? একটা কপি 12টা জায়গায় বসাই দিবেন, দেন জাস্ট কালার কাজ মডিফাই বলতে যে 1 তারিখ যেখান থেকে শুরু এখানে বসাবেন, 31 তারিখ বা 32 তারিখ, যদি বেশ 32 তো আর তারিখ নাই, 31 বা 30 এগুলো যদি উপরে আসে তাহলে উপরে উঠিয়ে দিবেন, ঠিক আছে? যদি বাইরে বের হয়ে যায় এখান থেকে, উপরে দিয়ে দিবেন, এখানে 31, এখানে 30, এখানে 31, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে এখানে ক্যালেন্ডারের ক্ষেত্রে? আর্টবোর্ড সহ যদি কপি করি সেক্ষেত্রে এডিট করতে পারবো না? আর্টবোর্ড সহ কেন কপি করবেন আপনি? তাহলে না তো কষ্ট করে বারবার কপি করা লাগছে, একটা আর্টবোর্ড নিলে আপনার একটা আর্টবোর্ড নিলে তো কাজ করতে পারবেন না। আপনার আর্টবোর্ড তো জেপিজি ফাইল, বা আপনি যে ফাইল নেবেন ওই ফাইল তো আপনার লাগবে একেবারে 12টাই, যদি এক মাসে। এইখানে আর্টবোর্ড কপি করা যায় না? কপি করলে তো আর্টবোর্ডের সাথে ডিজাইন করা যায়। আপনি তো আর্টবোর্ড একসাথে 12টা নিয়েই নিতেছেন, তাহলে আর্টবোর্ড কপি করার কি দরকার? না, একটা নিবেন না, একটা নিয়ে করলে জানুয়ারির জন্য নিচ্ছেন না, মানে কপি করতেছেন, হ্যাঁ। তাহলে আমার 12 বার কপি করা লাগবে। আর ওই বোর্ডটা নিলে তো মানে পুরোটাই চলে আসছে একবারে, ওই
উপরে শেপ সহ আর্টবোর্ড সহ কপি হয় কিনা? আর্টবোর্ড তো এখানে এডিটেবল না। আর্টবোর্ড শুধু এখান থেকে আর্টবোর্ডটাকে আপনি বাড়াইতে কমাইতে পারেন, এছাড়া তো আর কিছু করতে পারেন না। অল্টার দিয়ে কপি করা যায়। এখান থেকে অল্টার দিয়ে কপি করলেন, শুধু আর্টবোর্ড হবে। এখন তো এগুলা কাজ হবে না। ওই ভিতরেগুলো হ্যাঁ, ওটাই এখান তো এগুলা কাজ হবে না। আপনার কাজ হবে প্রত্যেকটা আর্টবোর্ড তো একই থাকতেছে, সেম। আপনি 12টা আর্টবোর্ড প্রথমে নিয়ে নিতেছেন, এক পেজেই থাকতেছে। আপনি জাস্ট জানুয়ারিকে ধরে সবগুলোতে বসাই দিতেছেন, এরপরে যে ডে থেকে শুরু ওই ডেতে পাস করে দিতেছেন, এইটুকুই কাজ। সিনারি কথা বলবো সিনারি হ্যাঁ, উপরেরটাই ফেভারিট নিয়ে যান। শেপটা দিয়ে করো এটাতে উপরেরটাই এটার কথা বলতেছেন। জানুয়ারি যেটাই সেটাই। এখানে জি। এইখানে এটা নিয়ে যাব বলতে বুঝি নাই। মানে ওটা ছোট করে যে ও আচ্ছা, ছোট করার কথা বলতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট। ওটা যদি করি আমার সব কিছু আবার ছোট করতে হবে, কারণ আমি তো একটা মাপে নিছিলাম। এখন আমার সব ছোট করতে হবে। বেশি ছোট হয়ে যাইতেছে এই পেজ আন্দাজে, ঠিক আছে? না মিনিটও করা যায় ম্যাম হ্যাঁ, আর্টবোর্ড সহ কপি করলে হিটও করা যায়। আচ্ছা তাহলে নিয়ে যান, সমস্যা কি? তাহলে ম্যাম ওই শেপের গুলো আমার বারবার আগে লাগবে একবার শুরু করা। শেপ তো কোনোটাই আর্ট করা লাগবে না। না ওই যে প্রথমে উপরে যে ডিজাইনটা করছে হ্যাঁ, ওটার ক্ষেত্রে ওই ডিজাইন তো কপি করেই নেবেন, আমি তো নেই নাই, কিন্তু আপনি তো কপি করেই নেবেন। এটা তো আমি লক করে এখানে রেখে দিলাম ইচ্ছাকৃতভাবে, কারণ ওই ডিজাইনটা আমার ওখানে নেওয়ার এখন আমার আপাতত প্রয়োজন নাই, কারণ আপনার ওটা পারে, এই কারণে আমি ওটাকে রেখে দিছি। তো শেপ সহ কপি করলে মেইন সমস্যা হচ্ছে কি আপনার ওই যে মানে ডিজাইনটা প্রত্যেকবার একই জায়গায় শেপটা প্লেসমেন্ট হবে এরকম না, মাঝে মধ্যে একটু চেঞ্জ হবে। আচ্ছা, আমার এটা পেজ ছোট, এই কারণে যে বেশি ঝামেলা হয়ে যাইতেছে। আপনারা পেজ বড় করে নিলে এটাকে এক পেজে দুইটা করতে পারেন, ঠিক আছে? এভাবে ছোট করে দিলে হবে, আর তেমন কিছু। আর ম্যাম হ্যাঁ, এখানে যদি কোনো কিছু লিংক করার দরকার ছিল, লিংক মানে ছবি নামায় অ্যাড করতাম, যেহেতু লিংক থাকতো। হ্যাঁ। এবার এড করে সেটা কিভাবে একটু আবার একটু দেখাবেন? এই লিঙ্কটা, এই যে তো আমার একটা ছবি আছে, জি। এই ছবিটা আনছি, আনার পরেই তো যেমন এটাকেই ধরি, এটাকে ধরার পর এটাকে ক্লিক করলে, আপনি পিকচারে ক্লিক করলে এখানে থাকবে এমবেড, ঠিক আছে? জি ম্যাম। আমি এটা আনএমবেড করে দিছি। এমবেড করে দিছি বলতে করে দেওয়ার জন্য এখানে আনএমবেড আসছে, কিন্তু আপনার আসবে এমবেড। জাস্ট এটাকে ক্লিক করলে এখানে আসবে, ওখানে আনএমবেড করে দিবেন তাহলে হবে। যদি এভাবেও না পারেন, এভাবে ইজি বেশি। যদি না পারেন এখানে উইন্ডো থেকে লিংক থেকে এরপরে আপনি দেখতে পাবেন কোনটা লিংক আছে। যেমন আমার এখানে এই পিকচারটা, ফ্লাওয়ারের পিকচারটা লিংক করা আছে, আমি ফ্লাওয়ারের পিকচারটা আনলিংক করে দিই। এখানে হচ্ছে লক করা, তো লক করে ডাবল ক্লিক, তারপর হচ্ছে ফ্লাওয়ার পিকচার ডান, এরপর এমবেড। খেয়াল করছেন? জি ম্যাম। যেটা এমবেড করা না ওটার ক্ষেত্রে এমবেড চলে আসবে, আপনি বুঝতে পারবেন। এটা কাজ শুরু করে দেন দ্রুত।